পিসিমণি নিজের ভাব বজায় রাখতে তীব্র চিৎকার শুরু করে পুরো বাড়ির শান্তি এক লহমায় উধাও করে দেন। ওহানার চোখের সেই হিংস্র চাউনি আর মুখের কুৎসিত ভঙ্গি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল যে ওহানার মনের ভেতরে জমে থাকা অহংকার আর ঘৃণার দাবানল চারপাশের সুন্দর পরিবেশটাকে এক নিমেষে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। বংশের রক্তের কোনো বাঁধন না থাকা সত্ত্বেও একজন বাইরের পুরুষ কিভাবে এই নামী জমিদার বংশের অন্দরে এমন জামাই আদরে ও সসম্মানে রাজত্ব করতে পারে তা নিয়ে ওহানার আপত্তির বাধার কোনো অন্ত ছিল না। ওহানার শটান মুখের ফতোয়া হল এই বনেদি বাড়ির পবিত্র সীমানার ভেতরে সত্যপ্রকাশ ব্যানার্জির মতন একজন সাধারণ মানুষকে ঠাঁই দেওয়াটা ঘোরতর অধর্ম এবং সনাতন সমাজ ব্যবস্থার গালে এক মস্ত বড় চাবুক। ভিউয়ার্স, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো তোমাদের জন্য নিয়ে আসলাম বড়লোক ঘরের ছোট বউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই ঠিক যখন বৈঠকখানার এই উত্তপ্ত বাদানুবাদ চরম সীমায় পৌঁছায় তখনই ছোট বউয়ের নীতিবান ও সত্যবাদী জীবনসঙ্গী যে কিনা কোনোদিন কোনো অন্যায়ের সামনে মাথা নোয়ায়নি, সে অত্যন্ত ধীর অথচ ইস্পাতকঠিন আওয়াজে এক মারাত্মক ধামাকা বোমা ফাটায়। সে সেখানে উপস্থিত প্রতিটি সদস্যের চোখের দিকে তাকিয়ে একদম সোজাসুজি ঘোষণা করে দেয় যে সে এবং ওহানা মিলে রায়বাড়ির মঙ্গলের কথা চিন্তা করে এক যুগান্তকারী ও চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে। আর তা হলো খুব তাড়াতাড়ি এই ছাদনা তলাতেই সানাই বাজিয়ে পল্টুদা আর মঞ্জুলি বৌদির 4 হাত আবার এক করে দেওয়া হবে। অর্থাৎ সমস্ত নিয়ম মেনে ওনাদের এই সেকেন্ড ম্যারেজ বা পুনর্বিবাহ ধুমধাম করে সুসম্পন্ন করা হবে। এমন অভাবনীয় ও বৈপ্লবিক ঘোষণার কথা নিজের কানে শোনা মাত্রই পিসিমণি যেন আক্ষরিক অর্থেই বজ্রা হতো এবং ওনার পায়ের তলার মাটি এক লহমায় সরে যায়। এই বংশের এত বড় একটি গুরুত্বপূর্ণ এবং সামাজিক সিদ্ধান্ত তার মতন প্রধান ও অভিভাবককে সম্পূর্ণ অন্ধকারে রেখে বিন্দুমাত্র পরামর্শ ছাড়াই এক তুড়িতে নিয়ে নেওয়া হলো। এটা যেন তিনি কোনো অবস্থাতেই নিজের অহংকারী মনে মেনে নিতে পারছিলেন না। ক্ষণিকের মধ্যে পুরো বৈঠকখানা জুড়ে এক তুমুল বাদানুবাদ আর তীব্র প্রতিবাদের ঝড় আছড়ে পড়ে। তবে চারপাশের এই উত্তাল ও প্রতিকূল পরিস্থিতির মাঝেও আমাদের তেজস্বী ছোট বউ কিন্তু একটুও দমে যাওয়ার বা পিছিয়ে আসার পাত্রী নয়। সে বিন্দুমাত্র বিচলিত না হয়ে অত্যন্ত নির্ভীক চিত্তে পিসিমার তৈরি করা সমাজ সংসারের সমস্ত মেকি খোটা আর কুয়ুক্তির একেবারে দাঁত ভাঙা ও চাবুক মারা জবাব দিতে শুরু করে। সে অত্যন্ত দৃঢ় ও গম্ভীর গলায় উপস্থিত সবাইকে এটা বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যে কেবল রক্তের সম্পর্ক থাকলেই কেউ প্রকৃত আপন হতে পারে না। তার চেয়ে মনের মেলবন্ধন এবং আত্মার অকৃত্রিম টান অনেক বেশি গভীর, পবিত্র ও চিরন্তন হয়। সত্যু মামা আর শাশুড়ি মায়ের দীর্ঘদিনের সেই নীরব একাকিত্ব, চাপা কষ্ট এবং ওনাদের ভেতরের যে মানসিক গভীরতা রয়েছে তাকে সমাজের কোনো স্বার্থপর চোখ রাঙানি বা মেকি রক্তচক্ষু দিয়ে কখনোই মুছে ফেলা বা অস্বীকার করা সম্ভব নয়। ওনারা সমাজকে ভয় পেয়ে নিজেদের সুখ বিসর্জন দেবেন না। পিসিমণি যখন নিজের শেষ অস্ত্র প্রয়োগ করে এই চূড়ান্ত হুমকি দেন যে সত্যপ্রকাশ যদি এই রায়বাড়ির অন্দরে আর একটা রাতও কাটায় তবে তিনি নিজে এই সংসারের মায়া জাগ করে চিরদিনের জন্য বিদায় নেবেন। ঠিক তখনই আমাদের তেজস্বী ছোট বউ পিসিমার চোখের দিকে শটান তাকিয়ে একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই বাড়ি যার পছন্দ হবে না সে নিজের ইচ্ছে যে কোনো সময় চলে যেতেই পারে, কিন্তু এই সংসারে মাথা উঁচু করে বাঁচার আর নিজের সুখ অধিকার ছিনিয়ে নেওয়ার পথে অন্য কাউকে প্রাচীর হয়ে দাঁড়াতে দেওয়া হবে না। ছোট বউয়ের এই অদম্য আত্মপ্রত্যয় অন্যায়ের বিরুদ্ধে তীব্র তেজ আর পরিবারের অবহেলিত ও একাকী মানুষদের প্রতি এমন নিঃস্বার্থ টান ও গভীর ভালোবাসা দর্শকদের মনকে আক্ষরিক অর্থেই পুরোপুরি মুগ্ধ ও আবেগাপ্লুত করে তোলে। কুটিলি পিসিমার সমস্ত চক্রান্ত, নোংরা চাল আর বিষাক্ত কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে মেগা ধারাবাহিকের পর্দায় উদয় হয় সেই বহু প্রতীক্ষিত এবং পরম কাঙ্ক্ষিত শুভ বিবাহের লগ্ন। সেনবাড়ির মূল বৈঠকখানা থেকে শুরু করে পুরো নাটমন্দির আজ সেজে উঠেছে ঝলমলে রঙিন আলো আর সুগন্ধি তাজা ফুলের এক অপরূপ মায়াবী সাজে। সানাইয়ের সেই চেনা মিষ্টি সুর আর চারপাশের আনন্দঘন উৎসবমুখর পরিবেশই যেন জোরে জোরে চিৎকার করে বলে দিচ্ছিল যে আজ সমস্ত অন্যায়কে হারিয়ে ভালোবাসার এক নতুন জয়যাত্রা শুরু হতে চলেছে। সবচেয়ে বড়, ধারালো ও অমোঘ তীরটি সযত্নে লুকানো ছিল, যার মোক্ষম আঘাত সামলানোর মতন ক্ষমতা বোধহয় এই অহংকারী মানুষদের কল্পনারও বাইরে। ছোট বউ তখন মণ্ডপের একপাশে দাঁড়িয়ে থাকা পিসিমা আর কাকিমণির সেই বিষাক্ত ফিসফিসানিও নোংরা সমাজ সংসারের খোটা মাঝপথেই থামিয়ে দিয়ে চাবুকের মতো আওয়াজে বলে ওঠে, পিসিমণি, কাকিমণি, একটু ধৈর্য ধরুন, কাহিনীর আসল ও সবচেয়ে বড় ধামাকা চমক তো এখনো আপনাদের চোখেই পড়েনি। এই বলেই সে মণ্ডপের মূল প্রবেশদ্বারের দিকে ইশারা করে। কালো কোট পরা সেই বিজ্ঞ
বিজ্ঞ উকিল বাবুকে সবার মাঝখানে ডেকে নেয় এবং আগে থেকে প্রস্তুত করে রাখা একটি বিশেষ আইনি আবেদনের নথিপত্র সবার সামনে উঁচিয়ে ধরে। ছোট বউ যখন অত্যন্ত স্পষ্ট, দৃঢ় ও গম্ভীর কণ্ঠে সেই সরকারি আইনি কাগজে দুর্গাদেবী সোয়েন এবং সত্যপ্রকাশ ব্যানার্জির নাম একসাথে উচ্চারণ করে, তখন বিয়ে বাড়ির সেই শাঁখ, উলুধ্বনি আর সানাইয়ের চেনা কোলাহল এক লহমায় স্তব্ধ হয়ে গিয়ে পুরো রাজপ্রাসাদে এক হাড়হিম করা পিনপতন নীরবতা নেমে আসে। নিজের কানে এমন এক অকল্পনীয় নাম শোনার সাথে সাথে পিসিমা রাগে, অপমানে ও চরম আতঙ্কে আক্ষরিক অর্থেই চিৎকার করে উঠে বলেন, কি অনাসৃষ্টি কথা বলছিস তুই এই ভরা মজলিসে? ওরে তোরা দেখ, এই ছোট বউয়ের মাথাটা এবার পুরোপুরি পাগল হয়ে গেছে। কিন্তু চারপাশের এই প্রবল প্রতিবাদের ঝড়ের মাঝেও ছোট বউ নিজের সিদ্ধান্তে পাহাড়ের মতো অবিচল ও শান্ত থাকে। ঠিক তখনই শুরু হয় এই গোটা মেগা ধারাবাহিকের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, যুগান্তকারী এবং ম্যাজিক মোমেন্ট। ছোট বউ এক কদম এগিয়ে এসে তার শাশুড়ি মায়ের অপরাধ বোধে জবুথবু হয়ে থাকা দুটো হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে এবং ওনার চোখের দিকে তাকিয়ে এক অতজন্ত হৃদয়স্পর্শী ও অসুর সোজল মনোলগ বা একক বক্তৃতা দিতে শুরু করে। তথাকথিত জংধরা আর একতরফা নিয়মের দেয়ালের দিকে সোজা আঙুল তোলে। সে কোনো লোক লজ্জার তোয়াক্কা না করে উপস্থিত সবার সামনে প্রশ্ন ছুড়ে দেয় যে একজন নারী স্বামীহারা হওয়া মাত্রই কেন এই সমাজ তাকে আজীবন কেবল কৃচ্ছ সাধন, ত্যাগ আর বলিদানের একটা নিষ্প্রাণ পাথর বা মূর্তি বানিয়ে ঘরের কোণে বসিয়ে রাখে। ছোট বউয়ের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন এই নিষ্ঠুর ও প্রাচীন সমাজের বুকে একটি জ্বলন্ত চাবুকের মতো তীব্র আঘাতে আছড়ে পড়তে থাকে। সে অত্যন্ত তীক্ষ্ণ ও অশ্রু সজল গলায় প্রশ্ন করে, জীবনের এই শেষ প্রান্তে এসে সব দায়িত্ব পালন করার পর কি একজন মানুষের নিজের একাকিত্বটুকু মুছে ফেলার কিংবা একটুখানি মানসিক শান্তি ও ভালোবাসা পাওয়ার বিন্দুমাত্র অধিকার নেই? এই সমাজ তো মানুষের চরম দুর্দিনের সময়ে কখনো পরম আশ্রয়ের হাত বাড়িয়ে পাশে এসে দাঁড়ায় না। তবে কেন সেই স্বার্থপর লোকেদের গালগল্পের ভয়ে মানুষ নিজের জীবনের সমস্ত সুখ আহ্লাদকে জান্ত কবর দেবে শাশুড়ি মায়ের প্রতি ছোট বউয়ের এমন অগাধ টান, অকৃত্রিম শ্রদ্ধা আর তার এই অভাবনীয় তেজস্বী রূপ চাক্ষুষ করে বিয়ে বাড়িতে উপস্থিত প্রতিটি মানুষ একেবারে বাকরুদ্ধ ও স্তব্ধ হয়ে যায়। আর ঠিক এই পরম আবেগঘন পরিস্থিতির মাঝেই সেই বিজ্ঞ উকিলবাবু নিজের কালো ব্যাগ থেকে একটি চকচকে সম্মানজনক ট্রফি বের করে ছোট বউয়ের হাতে তুলে দেন। ছোট বউ তখন সেই ট্রফিটি সবার সামনে উঁচিয়ে ধরে অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করে যে এটি কোনো সাধারণ পুরস্কার নয়, বরং শাশুড়ি মা অর্থাৎ খোদ দুর্গা দেবী সেনের বিগত দিনের অক্লান্ত পরিশ্রম, সততা আর লড়াকু মানসিকতার ফলেই আজ এই বড় সাফল্য ধরা দিয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে এক ধাক্কায় 20,000 মাটির প্রতিমা বা মূর্তি তৈরি করার এক বিশাল ও অভূতপূর্ব বরাত চলে এসেছে ওনাদের কুটিরে। এই অভাবনীয় ও আনন্দের খবরটি সেনবাড়ির প্রতিটি মানুষের কাছে যেন আক্ষরিক অর্থেই মেঘ না চাইতেই এক পশলা মুষলধারে বৃষ্টির মতো পরম শান্তি ও স্বস্তি নিয়ে ধেয়ে আসে। ব্যবসা ও সম্মান দুটোই একসাথে হাতের মুঠোয় ফিরে পাওয়ার এই চরম মুহূর্তে বৈঠকখানার খিটখিটে ও থমথমে আবহাওয়া এক নিমেষে উধাও হয়ে যায়। আর ঠিক এই ম্যাজিক মোমেন্টেই ঘটে যায় সেই অলৌকিক ঘটনা যা দেখার জন্য দর্শকেরা চাতক পাখির মতো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। যে পাষাণ হৃদয় পিসিমা এতক্ষণ ধরে রাগে, হিংসায় আর অপমানে ভেতরে ভেতরে আক্ষরিক অর্থেই ফুঁসছিলেন, তিনি ছোট বউয়ের এই সুবিশাল উদারতা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর নিজের সংসারের প্রতি এমন নিখাদ আনুগত্য দেখে আর নিজের চোখের জল ধরে রাখতে পারেন না। তার ভেতরের সমস্ত অহংকার, জেদ আর কুটিলতা এক লহমায় গলে জল হয়ে যায়। পিসিমা সমস্ত সামাজিক দম ভুলে সোজা এসে এই বাড়ির যোগ্য লক্ষ্মী ছোট বউয়ের সামনে মাথা নত করেন এবং হাত জোর করে নিজের সমস্ত ভুল স্বীকার করেন। তিনি আর নিজেকে ধরে রাখতে না পেরে ভরা মজলিসে সবার সামনে অশ্রুসজল কণ্ঠে চিৎকার করে বলে ওঠেন, আজ থেকে এই সংসারে শুধু আমাদের এই ছোট বউয়েরই জয় হবে। পিসিমার মুখের এই কথা শোনা মাত্রই পুরো সেনবাড়ি এক স্বর্গীয় খুশির জোয়ারে মেতে ওঠে। শাশুড়ি মা দুর্গাদেবী পরম শান্তিতে ও ভালোবাসায় তার লড়াকু ছোট বউকে নিজের বুকের গভীরে শক্ত করে জড়িয়ে ধরেন। আর এই অনাবিল ভালোবাসার উষ্ণতায় ধুয়ে মুছে সাফ হয়ে যায় রায়বাড়ির বহু বছরের পুরনো সমস্ত রাগ, ক্ষোভ, অভিমান আর কুৎসিত একাকিত্বের অন্ধকার। দিদি আর পল্টুদার শুভ পরিণয় জন্মদাত্রী মায়ের জীবনের দীর্ঘদিনের শূন্যতা আর একাকিত্ব চিরতরে মুছে দিতে রায়বাড়ির ছোট বউ এবার এমন এক অভাবনীয় ধামাকা উপহার দিল যা দেখে উপস্থিত প্রতিটি মানুষের চোখ চড়ক গাছ হয়ে গেছে। মেগা ধারাবাহিকের পর্দায় এখন এক চরম আবেগঘন ও রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্য দিয়ে কাহিনীর প্রতিটি অধ্যায় সামনের দিকে এগিয়ে চলেছে। গল্পের একদম প্রারম্ভেই আমাদের চোখ যায় হাসপাতালের একটি নিস্তব্ধ
অথচ থমথমে কেবিনের দিকে। সেখানে অসুস্থ ও শয্যাশায়ী সত্যপ্রকাশ বাবুর বিছানার পাশে এসে দাঁড়িয়েছে রায়বাড়ির লক্ষ্মী ছোট বউ এবং তার পরম শ্রদ্ধেয়া শাশুড়ি মা, অর্থাৎ খোদ দুর্গা দেবী সেন। ছোট বউ তখন তার শাশুড়ি মায়ের মনের কোণে জমে থাকা বহু বছরের পুরনো এক সোনালী স্মৃতির পাতা উল্টে দিয়ে মনে করিয়ে দেয়, যখন তিনি আর সত্যু মামা একসাথে কাশী বিশ্বনাথের পুণ্যধামে বাবা বিশ্বেশ্বরের দর্শনে গিয়েছিলেন। ঘরের ছোট বউয়ের মুখেই সেই অতীতের পুণ্যময় কাহিনীর কথা শুনে বেডের উপর শুয়ে থাকা সত্যু মামা আক্ষরিক অর্থেই ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি অত্যন্ত কাঁপা কাঁপা গলায় দুর্গাদেবীর প্রতি তার অন্তরের আজীবনের কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করে বলেন যে এই সেন পরিবার তাকে বছরের পর বছর ধরে যে অকৃত্রিম শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার চাদরে মুড়ে রেখেছে তার কোনো আর্থিক মূল্য হয় না। কিন্তু ছোট বউয়ের এই আপাত সাধারণ কথার অন্তরালে লুকিয়েছিল এক গভীর ও দূরদর্শী সামাজিক বার্তা। সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে রূপক দিয়ে সবাইকে বুঝিয়ে দেয় যে দুটো চেনা গাছ যখন একে অপরের হাত ধরে পাশাপাশি মাথা উঁচু করে দাঁড়ায় তখনই তো ক্লান্ত পথিক তার নিচে প্রকৃত ও শীতল ছায়া খুঁজে পায়। ছোট বউয়ের মুখের এই ইস্পাত কঠিন প্রত্যয়ই স্পষ্ট করে দিচ্ছিল যে সে তার শাশুড়ি মা আর সত্যু মামার জীবনের শেষ বয়সের একাকিত্বের অন্ধকার দূর করতে এবার যে কোনো দূর পর্যন্ত যেতে বদ্ধপরিকর। এদিকে হাসপাতালে এই আবেগঘন পরিবেশের ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে সেনবাড়ির মূল বৈঠকখানায়, যেখানে এক চরম উত্তেজনা আর তীব্র ক্ষোভের দাবানল দাউ দাউ করে জ্বলছে। ছোট বউয়ের এই নতুন চমকের কথা কান পর্যন্ত পৌঁছানো মাত্রই পিসিমার রাগে ও অপমানে একেবারে অগ্নিশর্মা হয়ে উঠেছেন। তিনি কুলমর্যাদা, লোকলজ্জা আর সনাতন রীতিনীতির দোহাই দিয়েছিল এক লহমায় 20,000 মৃৎশিল্প বা মাটির প্রতিমা তৈরির এই বিপুল ও অকল্পনীয় বরাত আসার খবরটি যেন সেন পরিবারের ভাগ্যের চাকা পুরো ঘুরিয়ে দেয়। এই অভাবনীয় ও আনন্দের সংবাদটি রায়বাড়ির প্রতিটি সদস্যের কাছে ঠিক যেন চাতক পাখির তৃষ্ণা মেটানো এক পশলা আকস্মিক বৃষ্টির মতো পরম শান্তি ও স্বস্তি নিয়ে হাজির হয়। হারিয়ে যাওয়া সামাজিক সম্মান আর পারিবারিক ব্যবসা দুটোই একসাথে পুনরুজ্জীবিত হওয়ার এই মাহেন্দ্রে পুরো ড্রয়িং রুমের থমথমে ও খিটখিটে পরিবেশ এক পলকে উধাও হয়ে যায়। আর ঠিক এই ম্যাজিক মোমেন্টেই ঘটে যায় সেই অবিশ্বাস্য ও যুগান্তকারী ঘটনা যা দেখার জন্য দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। যে পাষাণ হৃদয় পিসিমা এতক্ষণ ধরে তীব্র ক্ষোভ, ঈর্ষা আর অপমানের আগুনে ভেতরে ভেতরে আক্ষরিক অর্থেই ফুঁসছিলেন, তিনি ছোট বউয়ের এই সুবিশাল মনের পরিচয়, ক্ষুরধার বুদ্ধিমত্তা আর নিজের আপন সংসারের প্রতি এমন নিখাদ ভালোবাসা দেখে নিজের চোখের জল আর কোনোভাবেই চেপে রাখতে পারেন না। তার মনের ভেতরে জমে থাকা দীর্ঘদিনের সমস্ত অহংকার, জেদ আর কুটিল মানসিকতা এক নিমেষে গলে জল হয়ে যায়। পিসিমা সমাজ ও আভিজাত্যের সমস্ত দম্ভ ভুলে সোজা এগিয়ে এসে এই বাড়ির অন্নপূর্ণা ছোট বউয়ের সামনে মস্তক অবনত করেন এবং নিজের অতীতের সমস্ত অন্যায় ও কৃতকর্মের জন্য হাত জোড় করে অনুশোচনা প্রকাশ করেন। তিনি নিজের আবেগকে আর ধরে রাখতে না পেরে উপস্থিত সবার সামনে অশ্রুসজল কণ্ঠে উচ্চস্বরে ঘোষণা করে ওঠেন, আজ থেকে এই রায়বংশের অন্দরে শুধু আমাদের এই লক্ষ্মী ছোট বউয়েরই জয়ধ্বনি শোনা যাবে। পিসিমার মুখ থেকে এই ঐতিহাসিক স্বীকারোক্তি শোনামাত্রই পুরো সেনবাড়ি এক অপার্থিব স্বর্গীয় খুশির জোয়ারে ভেসে যায়। শাশুড়িমা দুর্গাদেবী দেবী পরম তৃপ্তি ও গভীর ভালোবাসায় তার এই লড়াকু ছোট বউকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরেন, আর এই অনাবিল স্নেহের উষ্ণতায় ধুয়ে মুছে চিরতরে সাফ হয়ে যায় রায়বাড়ির বহু বছরের পুরনো সমস্ত রাগ, ক্ষোভ, অভিমান আর কুৎসিত একাকিত্বের নির্মম অন্ধকার। ত্যাগের আইনি নোটিশ একদম তৈরি। পাশ থেকে অর্জুনও তার স্ত্রীর সুরে সুর মিলিয়ে অত্যন্ত দৃঢ়কণ্ঠে হুঁশিয়ারি দেয়, হ্যাঁ পিসিমণি, অহনা একদম ঠিক বলেছে। আমরা এই সংসারে আর কোনো অশান্তি বা কুটিল চক্রান্ত সহ করব না। যারা মানুষের মনকে আর ভালোবাসাকে সম্মান জানাতে পারে না তাদের জন্য এই রায়বাড়ির দরজা আজ থেকে চিরতরে বন্ধ। এবার সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের হাতে। আপনারা কি মন থেকে এই নতুন দম্পতিকে বরণ করে নেবেন, নাকি নিজেদের অবান্তর জেদ ধরে রেখে এই বাড়ি ছেড়ে চিরকালের মতো বিদায় হবেন? অহনা আর অর্জুনের এই যৌথ অকাট্য এবং চূড়ান্ত চালের সামনে পড়ে পিসিমা আর কাকিমণির পায়ের তলার মাটি এক লহমায় যেন ধূলিসাৎ হয়ে যায়। তারা বুঝতে পারে যে এবার আর তাদের কোনো চাল খাটবে না। যদি তারা নিজেদের জেদ বজায় রাখে তবে সত্যিই তাদের এই বাড়ি থেকে বিদায় নিতে হবে। অবশেষে নিজেদের ভুল আর পরিস্থিতি বুঝতে পেরে পিসিমার চোখের সেই তীক্ষ্ণ রাগ আর কাকির ক্ষোভ এক নিমেষে জল হয়ে যায়। তারা নিজেদের অহংকার ভুলে এগিয়ে যান এবং মঞ্জরি ও পল্টুর মাথায় হাত রেখে মন থেকে আশীর্বাদ করেন। পুরো পরিবারে নেমে আসে এক অনাবিল আনন্দের হাওয়া। ছোট বউ তার শাশুড়ি মায়ের চোখের দিকে তাকিয়ে একটি হৃদয়স্পর্শী
হৃদয়স্পর্শী মনোলগ দেয়। সে সমাজের সেই তথাকথিত নিয়মের দিকে আঙুল তোলে যেখানে ছোট বউ অহনা অত্যন্ত শান্ত অথচ ধীর ও গম্ভীর কণ্ঠে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে, যেখানে একটা মেয়ের পুরো জীবনটা শুধু সমাজের তৈরি করা কিছু অর্থহীন নিয়মের বেড়াজালে আটকে রাখা হয়। মা, আজ আপনি মঞ্জরি বৌদির এই রেজিস্ট্রি বিয়েটাকে তামাশা বলছেন, কারণ এখানে কোনো জাঁকজমক নেই, কোনো লোকবেখানো নিয়ম নেই, কিন্তু যে সমাজ একটা মেয়ের সম্মান কেড়ে নেয়, বিপদের দিনে তাকে একা ফেলে চলে যায়, সেই সমাজের নিয়ম ভাঙাটা কি সত্যিই অপরাধ? একটু এগিয়ে পিসিমা আর কাকির দিকে চোখ ঘুরিয়ে, আপনারা যে ঐতিহ্য আর আভিজাত্যের দোহাই দিয়ে আজ এই বিয়েটাকে অস্বীকার করছেন, সেই আপনাদের আসল রূপটা আজ আমি সবার সামনে নিয়ে এলাম। উকিল বাব, ওনাদের সেই ২৫ বছর আগের আসল সত্যিটা এবার পড়ে শোনান উকিলবাবু। হ্যাঁ, এই সেই আইনি দরখাস্ত। ২৫ বছর আগে যখন দুর্গা দেবী সেন অর্থাৎ এই বাড়ির বড় পিসি দিয়েছি শুধুমাত্র সম্পত্তির লোভে, আজ এই কাগজে পরিষ্কার লেখা আছে কিভাবে দুর্গা দেবী সেনের সই জাল করে ওনাকে আজীবন কুমারীটি হৃদয়স্পর্শী মনোলগ দেয় সেই সমাজের সেই তথাকথিত নিয়মের দিকে আঙুল তোলে যেখানে ছোট বউ অহনা, যেখানে একজন বিধবাকে আজীবন শুধু ত্যাগ আর বলিদানের মূর্তি বানিয়ে রেখে দেওয়া হয়। কেন মা, ছোট বউয়ের প্রতিটি শব্দ যেন পুরো বসার ঘরে এবং সমাজের বুকে যেতে মা, জীবনের শেষ বয়সে এসে কি একজন মানুষের একাকিত্ব দূর করার একটু ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই? এই সমাজ তো বিপদের দিনে কখনো পাশে এসে দাঁড়ায় না, তাহলে তাদের কথায় কেন নিজের সুখ বিসর্জন দিতে হবে? আজ মঞ্জরি বৌদি আর পল্টু দাদা যদি একে অপরের পাশে দাঁড়াতে চায়, তবে সমাজ আঙুল তোলার কে? সমাজ কি ওনাদের একাকী রাতের কান্না মুছিয়ে দিতে আসবে? আসবে না। ছোট বউয়ের এই অসামান্য রূপ এবং তার শাশুড়ি মায়ের প্রতি এই অগাধ ভালোবাসা আর সম্মান দেখে বাড়ির প্রত্যেকে অবাক হয়ে যায়। পিসিমা আর কাকিমণি লজ্জায় মাথা নিচু করে ফেলেন। ঠিক তখনই পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়ে ঘরে আবার এগিয়ে আসেন উকিলবাবু। ওনার হাতে এবার কোনো আইনি কাগজ নয়, বরং একটি বড় ও ঝলমলে সোনালি ট্রফি। উকিলবাবু হাসি মুখে সেটি ওনার হাতে তুলে দেন। ছোট বউ ওহনা ট্রফিটা পরম শ্রদ্ধায় শাশুড়ি মায়ের দুর্গাদেবী সেন দিকে বাড়িয়ে দেয়। সবার মুখে বিস্ময়। ছোট বউ ওহনা, এটা হলো ওনাদের ২৫ বছরের লড়াইয়ের স্বীকৃতি। সবাই ভাবেন দুর্গাদেবী সেন শুধু একজন কঠোর মনের নারী, কিন্তু কেউ জানেন না আড়ালে থেকে উনি কত মেয়ের জীবন বাঁচিয়েছেন। তীব্র ঘৃণার স্ফুল্লিঙ্গ স্পষ্ট চাক্ষুষ করা যাচ্ছিল। তিনি ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন যে সেন বংশের এত বড় ঐতিহ্য আর আভিজাত্য থাকতে একটা রক্তের সম্পর্কের বাইরের পরপুরুষ কিভাবে এই বাড়ির অন্দরে স্থায়ীভাবে রাজকীয় সম্মান পেতে পারে। ওনার চরম ফতোয়া হল সত্যপ্রকাশ বাবুকে এই পবিত্র চৌকাঠের ভেতরে আশ্রয় দেওয়াটা সমাজের চোখে ঘোরতর পাপ এবং সেন পরিবারের মুখে চুনকালি মাখানোর সমান। পিসিমার এই উন্নজ্জ চিৎকার আর রীতিনীতির দোহাই যখন বৈঠকখানার দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হচ্ছিল, ঠিক তখনই আসরে নামেন ছোট বউয়ের ন্যায়পরায়ণ স্বামী, যে কিনা সবসময় সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকে। সে বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে অত্যন্ত শান্ত অথচ গম্ভীর গলায় পুরো পরিবারের সামনে এক মহা ধামাকা বোমা ফাটায়। সে পিসিমাকে শটান জানিয়ে দেয় যে সে এবং অহনা মিলে এই সংসারের একাকিত্বের অন্ধকারকে চিরতরে মুছে ফেলতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। আর সেই মহা সিদ্ধান্ত হল খুব শীঘ্রই এই বাড়িতে ধুমধাম করে পল্টদা আর মঞ্জুলি বৌদির ৪ হাত আবার এক করে দেওয়া হবে, অর্থাৎ ওনাদের সেকেন্ড ম্যারেজ বা পুনর্বিবাহ সম্পন্ন হতে চলেছে। এই অভাবনীয় কথা শোনা মাত্রই পিসিমা যেন আক্ষরিক অর্থেই আকাশ থেকে পড়েন। ওনার পায়ের তলার মাটি এক লহমায় সরে যায়। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এই সংসারের সর্বেসর্বা হওয়া সত্ত্বেও ওনাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এত বড় একটা সামাজিক সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। মুহূর্তের মধ্যে সেনবাড়ির মূল বসার ঘর যেন এক অলিখিত কুরুক্ষেত্র ময়দানে পরিণত হয়। শুরু হয় দুই পক্ষের কুয়ুক্তির একেবারে দাঁত ভাঙা জবাব দিতে শুরু করে। সে দৃঢ় কণ্ঠে সবাইকে এটা বোঝানোর চেষ্টা করে যে কেবল রক্তের বাঁধন থাকলেই আপন হওয়া যায় না, তার চেয়ে মনের ও আত্মার অকৃত্রিম টান অনেক বেশি গভীর আর পবিত্র হয়। সত্যু মামা আর শাশুড়ি মায়ের দীর্ঘদিনের নীরব একাকিত্ব ও মনের যে আত্মিক গভীরতা রয়েছে, তাকে সমাজের কোনো মেকি চোখ রাঙানি বা রক্তচক্ষু দিয়ে কখনোই অস্বীকার করা সম্ভব নয়। পিসিমা যখন নিজের শেষ চাল হিসেবে এই মোক্ষম হুমকি দেন যে সত্যপ্রকাশ যদি এই বাড়িতে এক রাতও কাটায়, তবে তিনি নিজে এই সংসার ত্যাগ করে চিরতরে চলে যাবেন, তখন ছোট বউ পিসিমার চোখের দিকে তাকিয়ে শটান স্পষ্ট জানিয়ে দেয়, যার এই বাড়ি
ভালো লাগবে না সে নিজের ইচ্ছায় চলে যেতেই পারে, কিন্তু এই সংসারে কারো নিজের সুখ আর অধিকার ছিনিয়ে নেওয়ার পথে অন্য কেউ পাঁচিল হয়ে দাঁড়াতে পারবে না। ছোট বউয়ের এই অদম্য আত্মবিশ্বাস, তেজ আর পরিবারের অবহেলিত মানুষদের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা দর্শকদের মনকে পুরোপুরি মুগ্ধ ও আবেগাপ্লুত করে রাখে। কাঙ্ক্ষিত লগ্নের আগমন ও ছাদনা তোলার ঝলমলে রূপ, কুটিল পিসিমার সমস্ত চক্রান্ত আর বিষোদ্গারকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে কাহিনীর পর্দায় হাজির হয় সেই বহু প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত শুভ বিবাহের লগ্ন। সে নবাড়ির মূল বসার ঘর থেকে শুরু করে নাটমণ্ডপ আজ সেজে উঠেছে বর্ণিল আলো আর সুগন্ধি ফুলের এক মায়াবী সাজে। সানাইয়ের মিষ্টি সুর আর চারপাশের উৎসব মুখর পরিবেশই বলে দিচ্ছিল যে আজ এক নতুন ইতিহাসের সূচনা হতে চলেছে। পল্টুদা আর মঞ্জুলি বৌদি নতুন বর বধূর বেশে বিয়ের পিঁড়িতে পাশাপাশি বসে আছেন। বর্ণিল আলোর রোশনাই আর সুগন্ধি রজনীগন্ধার মায়াবী সাজে পুরো ছাদনাতলা তখন গম গম করছে। নতুন বর বধূর বেশে বিয়ের পিঁড়িতে পাশাপাশি বসে আছেন পল্টুদা আর মঞ্জুলি বৌদি। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই বড়লোক ঘরের ছোট বউ এপিসোড দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবার আগে ভিডিওটি দেখতে ধন্যবাদ।